দেখো এই পাহাড়টা যেটা আছে এটা কিন্তু একদম গ্রিনারি ভর্তি, আর ওই পরেরটা যেটা আছে সেটা কিন্তু একদম ন্যাড়া পাহাড়, ওখানে কিন্তু কোনো গাছপালা নেই। কারণ হচ্ছে এটাই ওখানে অক্সিজেন লেভেল খুব কম। হোয়াট এ বিউটি ম্যান, হোয়াট এ বিউটি। একদম টানতেছে না গো, গাড়ি তো টানতেছি। আর 9-10 কিলোমিটার আছে, আর পলাশদার অবস্থা খারাপ, পলাশদার পুরো মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে। যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা কিন্তু বরফ হয়ে গেছে। মাধুরী দীক্ষিত তো নেই, লেকটা আছে, ওইখান থেকে সুন্দর মেঘ বয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ঘুরে 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 গুড মর্নিং ফ্রম তাওয়াং। কালকে আমরা এসেছিলাম শান্তিবাড়ির থেকে তাওয়াংয়ে। আজকে তাওয়াংয়ের একদম ঝকঝকা ওয়েদার, আর আমাদের বাইকগুলো এখানে পার্কিং আছে সব। আজকে আমরা যাব বুমলা পাস এখান থেকে। আর ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা, যতই রোদ্রু হোক তাও ওয়েদার একটা পুরো কনকনা ঠান্ডার ব্যাপারটা আছে। আমার গলা বসে গেছে, গলার ভয় শুনে বুঝতে পারছো। আমরা যে হোটেলটিতে আছি, হোটেলটির নাম হচ্ছে হোটেল ট্যুরিস্ট হাট। দেখে নাও, আগে হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পিছনে যেটা দেখতে পাচ্ছ ট্যুরিস্ট হাট, এটা হচ্ছে আমাদের হোটেল। নাম নাম্বার এখানে দেওয়া নেই, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা আসলে এখানে কন্ট্যাক্ট করতে চাও যদি সব পেয়ে যাবে। আর তোমাদের এখান থেকে ওনারা সব কিছু সার্ভিস করে দেবে, যদি যা যা তোমাদের ফেসিলিটি দরকার সব কিছু করে দেবে। যেমন হচ্ছে মেন আইএলপিটা তোমাদের আগের থেকে করতে হবে, যদি চাও সেটাও করে দেবে, প্লাস পারমিট যেটা লাগে বুমলা যেতে যেটা পারমিট লাগে সেটাও বানিয়ে দেবে। আমরা আইএলপিটা আমরা নিজেরা করেছিলাম অন্য এজেন্ট ধরে, তারপর আমরা হোটেল থেকে আমরা পারমিটটা তৈরি করি, উনি সব কিছু করে দেবেন। আর ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো হচ্ছে বাইক নিয়ে যেতে গেলে তোমাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর বাইকের আরসি এবং হচ্ছে ইন্স্যুরেন্স, পিউএসি পলিউশন যেটা হয় ওটা, আর হচ্ছে আইএলপি যেটা বানাবা সেই জিনিসটা লাগবে। আর যারা পিলিয়ন তাদের খালি আধার কার্ড হলে হয়ে যাবে। আর এখানে পার পার্সন ওটা নিল, পার পার্সন অ্যাকচুয়ালি বাইকে যদি যাও তাহলে পার বাইক 500 টাকা করে পড়ছে। সে তুমি 2 জন যাও, 1 জন যাও, 3 জন যাও, যেই যাও না কেন একটা বাইকে পার বাইক 500 টাকা করে লাগবে। আর তোমার বাইক যদি গাড়িতে যাও, গাড়িতে গেলে সম্ভবত ওটা 300 টাকা করে কিছু আছে। আমি ওটা শুনে তোমাদের নেক্সট ইয়েতে সব কিছু ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, কত কীভাবে লাগে, গাড়িতে গেলে কত, বাইকে গেলে কত, সব ডিটেলস পেয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো। আর রেডি হয়নি, রেডি এখনও হয়নি, ঘুম থেকে আবার উঠলাম, চাটা কিছু খাবো, খেয়ে দিয়ে আমরা বেরোবো। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। আমরা যেই হাইটে আছি এখন তাওয়াংয়ে সেটা 8700 সামথিং ফিটে আছি। আর বুমলা যেটা যাবো 15800 কি 700 এরকম আছে, মানে ডিরেক্ট আমরা। আর এটার ডিস্টেন্স 40 কিলোমিটার, 40 কিলোমিটারে আমাদের 8000 ফিট উঠে যাব। কীরকম রাস্তা হবে ওটা ভাবছি, আবার দেখি গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে। তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আরও অনেক টুরিস্ট পয়েন্ট আছে, মাধুরী লেক থেকে আরও আছে, কীরকম রাস্তায় বুঝতে পারছি না, তো অন দ্য স্পটই বুঝে যাবে। তো চলো খাওয়া দাওয়া কিছু করে নিই, তারপরে বেরোবো। এখন বেরিয়ে যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 10টা 5, টাইম লাগবে এখান থেকে 1 ঘন্টা 7 মিনিট। আর অনেক লেট হয়ে গেল, সবাই বলেছিল আরও আগে বেরোতে, কিন্তু আমরা লেট করে ফেললাম। সো আজকে সকালে আমাদের পারমিটটা আসলো, হোটেলওয়ালাই দিলেন পারমিটটা, মানে যেদিন যাব সেদিনকারই ওটা পাওয়া যায়, সেদিনকার সকালের মধ্যে ওটা তোমাদের হাতে পেয়ে যাবা। আর আমি দিয়েছিলাম আগের দিন আমি অ্যাপ্লাইয়ের জন্য দিয়েছি, আইএলপি প্লাস যা যা ডকুমেন্টস বললাম সেগুলো দিয়েছিলাম, আর ওটা হয়ে গেল আজকের মধ্যে। আচ্ছা, এদিক দিয়ে যেতে হবে, প্রচণ্ড খাড়াই রাস্তা হবে যতদূর যা মনে হচ্ছে, কারণ 40 কিলোমিটার রাস্তা আমরা 8000 ফিট উঠে, মানে 8000 ফিট উচ্চতায় উঠে যাব 40 কিলোমিটারে। তো সেই কারণেই আর কি, মানে খাড়াইটা বেশি হবে, একটু যা বোঝা যাচ্ছে। এখান থেকে খাড়াই শুরু হয়ে গেল।
আর এই যে একটা বুদ্ধ টেম্পল, এটাই যত সম্ভব এখানকার মনেস্ট্রি যেটা। আজকে তো দেখি এসে যদি ঘোরার সময় পাই আমরা ঘুরবো, আর আজকে সময় না পেলে অন্য কালকে দেখতে হবে। প্রচুর লেট হয়ে গেল, প্রচুর। এত লেটে বাড়ানো উচিত না আমাদের। এখান থেকেই গাড়ি টানে না, কি অবস্থা। এখান থেকে শুরু হলো মেন ভিউ। বুমলার যে মেন ভিউটা হয় এখান থেকে আরম্ভ হয়ে গেল। 15,000 ফিটে যাব মোটামুটি। জলটা পরিমাণ মতো খেতে লাগে, জলটা তো খেয়েছি, আর খাবার খেতে লাগে, কিন্তু আমরা খাবার কিচ্ছু খাইনি। আমরা খাবার না খেয়ে বেরোলাম, রাস্তায় কিছু পেলে খেয়ে নিব। আর সঙ্গে কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূরে অক্সিজেন লেভেল বাড়ায়। আর চকলেটস নিয়েছি, কিছু চকলেট ফকলেট সব নেওয়া আছে। আর তো সেরকম কিছু নেই। 15,000 ফিট দেখি কতটা অসুবিধা হয়। মনে হয় না সেরকম খুব একটা অসুবিধা হবে, কারণ 14,000 ফিটে অলরেডি চলে গিয়েছি, তো সেখানে 1 থেকে 1,500 আরও বেশি হবে। অসুবিধা হওয়া উচিত না। দেখো এই পাহাড়টা যেটা আছে এটা কিন্তু একদম গ্রিনারি ভর্তি, আর ওই পরেরটা যেটা আছে সেটা কিন্তু একদম ন্যাড়া পাহাড়। ওখানে কিন্তু কোনো গাছপালা নেই, কারণ হচ্ছে এটাই ওখানে অক্সিজেন লেভেল খুব কম। এখান থেকে বুমলা 33 কিলোমিটার। বিআরও প্রজেক্ট ভার্টাক। এখন অবধি কোনো ঠান্ডা লাগছে না, যেহেতু অতটা উপরে উঠিনি, মানে গ্লাভস কিছু আর পরলাম না। পরে গ্লাভস পরবো। এখন থেকে গ্লাভস পরলে কি হয়, পরের দিকে ঠান্ডাটা না একটু বেশি লাগে, কারণ ভিতরটা গরম হয়ে যায়, আর টেম্পারেচারটা তুমি ওই টেম্পারেচারটা নিয়ে নাও, যার জন্য আরও যখন বেশি ঠান্ডা হয়ে যায় সেই কারণে কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত তখন লাগে। এখন যখন ঠান্ডা নেই খুব একটা, তাই জন্য আর গ্লাভস পরলাম না। এমনি সব ভিতরের লাইনার ফাইনার সব লাগিয়ে নিয়েছি, জ্যাকেটের চেনটা আটকাইনি, ওটা পরে করে নেব। উপরে কিন্তু ওয়েদারটা যা দেখছি খারাপ হচ্ছে। ওখানে আরও আদার্স যারা বাইকাররা ছিল, ওরা তো কালকে করে এসেছিলো বুমলা পাস, ওরা এই কথাটাই সাজেশন দিল যে যতটা পারো চেষ্টা করবে সূর্যাস্ত যাওয়ার আগে তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। রাস্তায় তোমাদের সূর্যাস্ত হোক ঠিক আছে, কিছুটা নেমে হোক, বাট ওখানে যাতে সূর্যাস্ত না হয়। ওখানে যদি সূর্যাস্ত হয়ে যায় ওয়েদার একদম খারাপ হয়ে যাবে, বাইক চালাতে কিন্তু খুব প্রবলেম হবে। তো এই কথাটা বললো। তো আমাদের তো তাও এমনি লেট হয়েই গেল, কী বলবো। এই যে এখান থেকে পুরো একদম গাছগাছালি নেই, ন্যাড়া পাহাড় টাইপের। অক্সিজেন লেভেল যেহেতু কম সেই কারণে এই জিনিসটা। গ্লাভসটা বের করো আমার। আমাদের ফার্স্ট চেকিং হয়ে গেল, চেকিং পয়েন্ট হয়ে গেল। আরও বোধ হয় 2টা কি 3টা আরও পড়বে। এখানে খালি জাস্ট যেটা আমাদের পাসটা ছিল সেটাই চেক করা হলো, আর কিছু আদার্স দেখা হলো না। আর এখানে একটা নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বারটি আসার সময় বলতে লাগবে। যেটা আমাদের নাম্বার হলো 48 বলে দিল, আসার সময় ওই জায়গায় নাম্বারটা বলে দেয়, তাহলে ওরা আবার লাস্টের সময় আসার সময় ওই জিনিসটাই চেক করতে হবে। অনেকটা হাইটেই চলে এসেছি, এখনও খাওয়া দাওয়া কিছু দোকান পাইনি। তো খাওয়া দাওয়ার দোকান পেলে খাবো, কারণ হচ্ছে কিচ্ছু একদম খাইনি, শুধু জল খেয়ে এসেছি বলে একটু মাথাটা হালকা হালকা ব্যথা করছে, কারণ অক্সিজেন লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে, আর গাড়ির টানও আস্তে আস্তে কমে যাচ্ছে। গাড়ির টানও কমছে, আমার শরীরের অবস্থা খারাপ হচ্ছে। আমার কি, প্রত্যেকেরই হচ্ছে, কারণ কেউ কিছু খেয়ে আসেনি। ওখানে আর্মি একজন বললেন যে সামনে ক্যান্টিন আছে, ওখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়া করে নিন। আর হচ্ছে 12টার সময় বললো বুমলা পাস খুলবে আজকে। এখন রোজ কিনা জানি না, রোজ খোলার টাইমটা আমি জানি না, আজকে মোট কথা 12টার সময় খুলবে। তো সবার আগে আমাকে কিছু খেতে লাগবে, না খেলে শরীর টানবে না। ক্লাসিকও টানছে না, আমার গাড়িও টানছে না, দুটোই একই অবস্থা। হ্যাঁ জঙ্গলি ঘোড়া। হ্যাঁ এটা তো লেক, পিটিএস লেক এটাই।
কি যাবে না কি করবে? হ্যাঁ পরে যাবো, হবে হবে আসার সময় দেখবো তাহলে। চলো 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 চলো, তুমি দাঁড়াও না, তোমার গাড়ি প্রবলেম হচ্ছে, আর দাঁড়ালে হবে? কি সুন্দর লেকটা, ও হো হোয়াট এ বিউটি ম্যান, হোয়াট এ বিউটি, দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস। দুঃখের বিষয় হচ্ছে বরফ পাবো না আমরা, আরো যদি 15-20 দিন পরে আসতাম, 20-25 দিন পরে, তাহলে পরে পেতাম। PTSO আমরা এখন আছি 13,000 ফিটে। ঠান্ডা আরো বেড়ে চলেছে প্রচুর পরিমাণে। এখন 34 মিনিট লাগবে 17 কিলোমিটার। এখানে ছোট ছোট বাংকার করা আছে, এই পাশে যা দেখছো সব বাংকার। প্রচুর ছোট ছোট লেক আছে, আগে জানতাম একটা কি দুটোই আছে, বাট প্রচুর আছে। যেতে যেতে দুটো পড়লো, এই নিয়ে আর একটা, তিনটা লেক হয়ে গেল অলরেডি। আরও মনে হয় সামনে আছে কিনা জানি না। মানে অক্সিজেন না থাকার জন্য গাছপালাগুলো কিন্তু নেই, শুধু একটু একটু করে ঘাস, আর কালারটাও একটু অন্য টাইপের। কিন্তু অক্সিজেনের কমির জন্য এরকম কালারগুলো হয়। এখানে একটু দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। লোড ক্যাফেটেরিয়া। বুমলাটা ওইদিকে, ওই রাস্তাটা। গাড়ি তো একদম টানতেছে না গো, গাড়ি তো টানতেছেই না, মানে এতটা এতটা ঠিক আছে। হ্যাঁ এখন বুঝলাম, আমার অ্যাকচুয়ালি ভারী বেশি হয়ে যাচ্ছে। তোর তো জানা কথা, এটা তুমি না বোঝার কি আছে। আর বুলেট আছে না, দুইজন নিয়ে না আমার একটু হিমশিমই হয়। আমি তো তোমাকে বললাম, তুমি আরে বলো কি কন্ট্রোলটা না বিষ হয়ে যায়। না না, তুমি ওই কথাটা কি করে বললা যে গাড়ি ভারী হলে পরে আমার ঠিক হবে? আমি তো বলে দিচ্ছি ওকে নামাও, গাড়ি ভারী হলে পরে কি করে তুমি টানবে? হবে, এটা হবেই, হওয়ারই কথা, এটা কমন সেন্স। কোনো প্রবলেম হচ্ছে না গাড়ি, হবে না তো। গাড়িটা ওইদিকে রাখি, গাড়ি কাঁদিয়ে দিচ্ছে বাবা, গাড়িটা ওইদিকে রাখি। কি টানতেছে না কেন? ডবল আছি তার মধ্যে, আর তার মধ্যে আমি ভ্লগ করতেছিলাম, একটু পিছায় গেলাম, তোমরা আগায় গেলা, তারপর থেকে আর গাড়ি টানে না। মানে এতটা ঠিক আছে, যেই এরকম হয়ে যাচ্ছে টানে না। হ্যাঁ হ্যাঁ, এখানে ফটো তোলা যাবে, এখানে ফটো তোলা যাবে। এরপরে কিছুটা একটা লিমিট এরিয়া আছে, তারপরে যাওয়া যাবে না, এটাই যাবে চীনে। ওরও আজকে আসতে হলো, আগে লেনা, আগে লেনা। হ্যাঁ কিছু করার না, এত ভিড়। এ হচ্ছে ক্যান্টিন, আমার ছবি নেই তো, তোমার ছবি নেওয়া হয়ে গেছে। ক্যান্টিনে হচ্ছে এত ভিড়, আর এখানে হচ্ছে খেলা দেখা হচ্ছে, খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়া করো। কফি, চা, ম্যাগি ট্যাগি সবই পাওয়া যাবে, সেলফ কাউন্টার। কিন্তু এত ভিড় হয়ে আছে, 10-15 মিনিট পরে আসতে লাগবে। চলো এখানে তোমাদের দেখাই। চলো 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 চলো। ভালো হয়েছে, এখান থেকে হচ্ছে ভিউ, আর এই রাস্তাটা সোজা চলে যাবে চায়না বর্ডার। কপ করো, বুম ঘুরে গেল। এখানে তো কোনো সেরকম শ্বাসকষ্ট হচ্ছে না, প্রথমের দিকে হচ্ছিল হালকা হালকা শ্বাসকষ্ট, বলতে না মাথা ব্যথা হচ্ছিল, কিন্তু পরে যখন এখানে পৌঁছালাম এখন খুব একটা মাথা ব্যথা হচ্ছে না। এখনও ওই ক্যাফেটেরিয়াতে আছি, খাবার দাবার এখনও দেয়নি, সময় লাগবে, প্রচুর ভিড়। তো বডি ঠিক করার জন্য কর্পূর শুনছি। এটা খুব কাজের জিনিস, খুবই কাজের জিনিস এটা। তোমরা এখানে আসলে পরে এই জিনিসটা, কর্পূরটা অবশ্যই আনবে। আর 12টার সময় খুলবে ছিল না।
এখানে আটকে যাবে। ব্যাগ গিয়ার আছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, ম্যাগি খেলাম, কফি পেলাম না, চা পেলাম না। এখন যাব আগে মাধুরী লেকটা ঘুরে এখান দিয়ে রিটার্ন করব, তারপরে ওখান থেকে চলে যাব বুমলা বাস। কেন বুমলা বাস ঘোরার এখনো সময় হয়নি, সেই কারণে ওটা পরে গেলেও হবে। পাহাড়টা দেখো কত উঁচা। এই যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা কিন্তু বরফ হয়ে গেছে পুরোপুরি। ওই ঝর্ণার জলটা বরফ হয়ে গেছে ওই যে। हेलो गाइस, हम लोग आ गए हैं अब अरुणाचल प्रदेश। क्या लेक है पता नहीं, लेकिन आ गए हैं बहुत ऊपर। अभी बहुत ठंड लग रहा है, सांस में कष्ट हो रहा है। अभी क्या करें, अभी दिखाएंगे कि आर्मी लोग कैसे यहाँ पर रहते हैं, कैसे छुपा हुआ रहता है, कैसे बैटल करते हैं। जैसे कि एक पहाड़ है, आपको दिख नहीं रहा है आर्मी लोग किधर है, लेकिन दिखाएगा। ऐसे छुप के रहता है आर्मी लोग, ऐसे छुप के रहता है। उसके बाद ऐसे धड़ाधड़ करके गोली मारता है। अब हम लोग सामने जाएंगे तो वीडियो थोड़ा पॉज रहेगा। মাধুরী লেকের জন্য একদম সমানে আমরা নিচে নেমেই যাচ্ছি। আর খাদ দেখো নিচে দেখলে লিটারেলি ভয় লেগে যাবে। আর বেশিরভাগই খুব একটা কোনো ব্যারিকেড নেই, একদম ফাঁকা, ডিরেক্ট খাই, কিছুটা ওই লাদাখের মতো সিনটা। মাধুরী দীক্ষিত তো নেই, লেকটা আছে, ওইখান থেকে সুন্দর মেঘ বয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ঘুরে ওখানে যাব। তো চলো সামনে গিয়ে দেখাই। সেই হচ্ছে মাধুরী লেক। বললো তো বন্ধ আছে, জানি না কি বন্ধ, সব তো খোলাই আছে যা দেখছি। বাইকটাকে আগে পার্কিং করি। আসলাম আমরা এখন মাধুরী লেক। এখানে একটা শিব মন্দির আছে, দেখা আছে শিব মন্দির। কোথায় শিব মন্দির জানি না। ওই তো ওই দূরে দেখো। প্রচণ্ড ঠান্ডা। এখনও তো বুমলা পাস যাইনি, বুমলা পাস এখনও যাওয়াই হয়নি। ওখানে তো আরও উচ্চতা, আরও বেশি ঠান্ডা হবে। এমন কিছু নেই লেকটাতে এমন কিছু নেই দেখার মতো। এবার তোমাদের লেকটার ভিউ দেখাই। এখানে হচ্ছে মাধুরী লেক কেন বিখ্যাত, কেন নাম করা, সেটা হচ্ছে এখানে মাই নেম ইজ লক্ষণ বইয়ের শুটিং হয় অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতের। এই জন্য এই লেকটির নাম হচ্ছে মাধুরী লেক। আজ থেকে মোটামুটি 25-28 বছর আগে। এখানে আমরা মাধুরী লেক থেকে বেরোতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর সম্ভবত স্নোফলও হতে পারে। ওয়েদার পুরো খারাপ হয়ে গেল। এখন অবধি আমরা বুমলা পাস যেতে পারিনি। ঘড়িতে সময় এখন 1:26 বাজে। জানি না আরও যাওয়া যাবে কিনা, পাস পাওয়া যাবে কিনা, কারণ হচ্ছে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন কি হবে জানি না। দেখো এখানে একটা সুন্দর একটা ঝর্ণা, জল একদম দুধের মতো সাদা। এই দেখো একটা কত বড় ইয়াক। এদিকে আর 9-10 কিলোমিটার আছে, আর পলাশদার অবস্থা খারাপ। পলাশদা পুরো মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে, পুরো অক্সিজেনের জন্য এই অবস্থা। এখন অবধি কতটা দূর। আমি কর্পূর দিলাম, কর্পূরটা এখন টানছে, কর্পূরটা টানছে। এখন দেখি ঠিক হয় কিনা, নাহলে তো মাঝ রাস্তা থেকে ব্যাক করতে লাগবে সবাইকে।
বা আমরা হয়তো ব্যাক করবো। ওয়েদার একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, বলার মতো না। সেলফি না, এত কষ্ট করে আমরা এখানে আসলাম আর এখন স্নোফল হচ্ছে, ব্যাপক ব্যাপক, লাইফে ফার্স্ট এরকম লাইভ স্নোফল দেখছি। আর এর পিছনে তো যাওয়া অ্যালাউ নেই। এখানে হচ্ছে আই লাভ বুমলা, 15,200 ফিট আমরা এখন আছি। বেশি কথা বলা যাবে না, কারণ অক্সিজেন লেভেল খুব কম, শ্বাসকষ্ট হবে, অলরেডি হচ্ছে। পুরো কুয়াশায় মেঘে ঢেকে গেছে। আর আজকে চায়নার কোনো পাহাড় দেখা গেল না, রাস্তার হচ্ছে এই অবস্থা। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। কি বললো আমি, কেমন লাগলো বলো? বুমলা পিসে আসে এত ফগ, আমরা তো কিছু দেখতে পারলাম না, কিন্তু যা ওয়েদার আছে আমরা খুব এনজয় করলাম। এবং শুধু না দেখার মতো চায়নার বর্ডারটাই দেখতে পারলাম না, চায়নার বর্ডার, আর্মিতে এত কিছু মানে জীবন কাহিনী শুনে খুবই ভালো লাগলো, ঠিক কি না? যা কাহিনী শুনলাম, লাস্টে আমাদের এত আপ্যায়ন করলো, আমাদের জওয়ানরা এত ঠান্ডার মধ্যে এখানে ডিউটি করছে আমাদের সেফটির জন্য, প্লাস ওদের যে শহীদ হচ্ছে বা ইয়ে করছে আমাদের জন্য প্রাণ দিচ্ছে, ওনারা আছে বলে আমরা আছি। অবভিয়াসলি আমরা তো ওদের জন্যই আছি, শিওর একদম। না হলে তিব্বত যেমন চলে গেছে তেমন আমাদের ইন্ডিয়াও চলে গেছে, অরুণাচলটা যাবে, আস্তে আস্তে পুরোটাই যাবে। ঠিক। সো অনেক ভালো লাগলো, চায়না বর্ডারটা দেখতে পেলাম না, বাট জায়গাটা খুব ভালো লাগলো। তোমরা আসতে পারো, টাইম নিয়ে সময় দেখে, টাইম নিয়ে আসবে, ওয়েদার সার্চ করে এসো, তাহলে ওয়েদারটা ফুল পাবা। এখন স্নোফল আরম্ভ হয়ে গেছে, চারিদিকের ওয়েদার দেখো ভয়ঙ্কর। খালি আমরা লাস্ট আছি টুরিস্ট, যে আমরা এখন বেরোবো বাইক নিয়ে, আর কেউ নাই এখানে, আর একজনও নেই। ডিরেক্ট বেরো যাবো, আর গোপ্রো লাগানো যাবে না, ভিডিও অ্যালাউ নেই। সো একবারে দেখা হচ্ছে হোটেলে।